সেদিন ছিল বিষ্ণুপুর রামানন্দ কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীনবরণ। এই নবীনবরণ অনুষ্ঠানে কীরকম এনজয় হয়েছে এবং আমাকে সেখানে কীরকম হাতের তালি দিয়ে উৎসাহিত করেছে সবাই, সেটা নিয়ে আজকের এই ব্লগ। তোমাদের অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা দেখছো ফ্রেন্ডস জীবন ব্লগ, আর আমি জীবন তোমাদের সঙ্গে। দেখতেই পাচ্ছ গাইস, অনেকক্ষণ দাঁড়ানোর পর কিন্তু আমি সিট পেয়ে গেছি বাসের। আজ যেহেতু নবীনবরণ আমাদের কলেজের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের, তাই খুব সকাল সকালই বেরিয়ে পড়েছি, প্রায় ওই 8টা নাগাদ। অন্যদিন আমি উইন্ডো সিটে বেশি বসে যাই, কিন্তু উইন্ডো সিটটা আজ খালি ছিল না। যদিও বা খালি হলো, সেখানটাতে দেখা যাচ্ছে যে প্রচুর রোদ দিয়েছে গাইস, তাই সেখানে বসলাম না। ফাইনালি গাইস পৌঁছেই গেছি বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বাস স্ট্যান্ডে নেমেই পড়েছে। বাস স্ট্যান্ড থেকে এখন যাব আমরা কলেজের দিকে। তো গাইস আমরা কলেজের দিকে যে যাচ্ছিলাম, আর খুব রোদ ছিল, তার কারণে ছাতা নিয়ে নিলাম। তো ছাতা নিয়েছিলাম কারণ প্রচুর রোদ ছিল। রোদটা কতটা ছিল তোমরা আন্দাজ করে দেখতেই পারছো। আমরা এখন পৌঁছেই গেছি আমাদের কলেজে। তো আমরা কলেজের পর প্রবেশ করব। কলেজে আমরা এখন প্রবেশ করেই গেছি, তোমরা সেটা দেখতেই পারছো। আর আমাদের কলেজের গার্ডেনটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা রামানন্দ কলেজের পুরো ব্লগটা দেখোনি, তোমরা অবশ্যই নিচের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে গিয়ে দেখে আসতে পারো। আমি রামানন্দ কলেজ সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছি গাইস, সেই ভিডিওটি দেখে আসতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে। আজকে যেহেতু আমি প্রথমেই গিয়েছিলাম, সেহেতু এখানটাতে অনেকটা খালি খালি ছিল, মানে কেউ আসেনি। মাত্র এখানে লাইটগুলো জ্বালানো হয়েছে, আর কিছু ডেকোরেশনের কাজগুলো এরপর করা হবে, সেগুলো এখনও কমপ্লিট হয়নি। আর তোমরা দেখতেই পারছো আমি এখন স্টেজের উপরে দাঁড়িয়ে আছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে একটা রিলস ভিডিও বানিয়েছি। তো এই রিলস ভিডিওটা অবশ্যই তোমরা দেখে আসতে পারো। এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে সেই শর্ট ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে রাখছি, তোমরা প্লিজ গাইস ওই ভিডিওটা দেখে আসতে পারো। যেহেতু আমার এখানে আবৃত্তি রয়েছে, আবৃত্তি প্লাস অ্যাঙ্কারিং, তো আমি আবৃত্তিটা একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম। আর এদিকে দাদা আরে মাইকগুলো দেখছিল ঠিকঠাক আছে কি না। বাইরেটা গাইস প্রচুর গরম ছিল, তাই ভিতরে আমি বসেছিলাম। ভিতরে বসার পর কিন্তু বোরিংও লাগছিল একটা সময়, তাই বাইরে যাওয়ার একটা সিদ্ধান্ত নিলাম গাইস। আর তোমরা এখানে দেখতেই পারছো ডেকোরেশনের কাজ জোর কদমে চলছে। তোমাদেরকে আমাদের এই অডিটোরিয়ামটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে পুরোটা কিভাবে সাজানো হয়েছে। পুরো অডিটোরিয়ামটা বেলুন দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। যতটা পেরেছি আমরা করেছি, সিনিয়ররা প্লাস জুনিয়ররা সবাই মিলে। আর একটু পরেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। আর আমি এদিকে অ্যাঙ্কারিংয়ের যে স্কিপ হয় সেটা আমাদেরকে দেওয়া হয়েছিল, তো সেই স্কিপটা আমি একটু মুখস্থ করছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ দাদা আর কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। আর এখানে দেখতেই পাচ্ছ গান নিয়ে এরা একটু চর্চা করছিল, কারণ একটু পরেই আছে উদ্বোধনী সঙ্গীত। এখানে চেয়ার পাতা কমপ্লিট, প্লাস এখানে ডেকোরেশনটা কীরকম হয়েছে মঞ্চের উপরে তোমার সেটা শেয়ার করে দিলাম। আর এখানে তোমরা দেখতেই পারছো গান যারা গাইবে তারা পজিশন নিচ্ছিল। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখনও পর্যন্ত কেউ সেভাবে তৈরি হয়নি, যেহেতু এখনও আমাদের স্যার ম্যাডামরা আসেনি। আর তোমরা এখানে দেখতেই পারছো যে ফুলের থোড়াগুলো দেওয়া হয় না, ওগুলো আর হচ্ছে চন্দনটা গুলে রাখা হচ্ছিল। এখানে ফার্স্টে দুটো দিদি গিয়ে কিন্তু প্রোগ্রামটা স্টার্ট করে তারাই ফার্স্ট অ্যাঙ্কারিং করেছিল। আর এখানে স্যাররা উপস্থিত হয়েই গেছে, তোমরা দেখতেই পারছো। আর এখানে স্যারদেরকে জল দেওয়া হচ্ছিল। আর যারা গান গাওয়ার জন্য উদ্বোধনী সঙ্গীত রেখেছে তাদেরকে এখানে ডাকা হয়েছিল এবং তারা গানটি সুসম্পন্ন করলো। আর এখানে দেখতেই পারছো তোমরা, এখানে প্রদীপ জ্বালানোর মাধ্যমে কিন্তু শুভ সূচনা হলো এই প্রোগ্রামের। তো গাইস এখানে প্রদীপ প্রজ্বলন করছিল সব স্যারগুলো মিলেই। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, প্রত্যেকে কিন্তু গান নিয়ে চর্চাটা বেশি করছিল, কারণ একদিনেই কিন্তু গানটা তারা তুলেছে। যেহেতু মিউজিক ছিল এই গানটার মধ্যে, তাই আর গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ আমার এক্ষুনি কপিরাইট দিয়ে দেবে ইউটিউব থেকে। তাও কিন্তু গানটা অনেকটাই সুন্দর হয়েছিল। আর এখানে দেখতেই পারছো আরও একটা দাদা এখানে অ্যাঙ্কারিং করতে গিয়েছে। আমার অ্যাঙ্কারিং আছে একটু শেষের দিকে, মাঝামাঝি জায়গায়। আর এখন স্যারদেরকে বরণ করে নেওয়ার পালা, তাই স্যারদেরকে বরণ করছিল দিদিরা। আর তোমরা এখানে দেখতেই পারছো প্রথমে একটা করে ফুলের থোড়া, তারপরে একটা করে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছিল, আর দেওয়া হচ্ছিল চন্দনের ফোঁটা। আর এখানে কিন্তু প্রত্যেককেই হাততালি দিচ্ছিল তারপর, আর তোমরা সেটা দেখতেই পেলে। আর এখানে দেখতেই পারছো আমাদেরকে জুস দিয়ে গেছে, আমরা এখানে জুস খাচ্ছিলাম। আর এখানটাতে তোমরা দেখতেই পারছো যে কিছু কিছু ছেলেরা জুসগুলো বিলিয়ে দিচ্ছে, আর আমরা এখানে বসেছিলাম। আর যেহেতু অনেকগুলো স্টুডেন্ট ছিল, তাই এগুলো ফুটিগুলো বেলাতেই তাদের অনেকটা সময় লেগে গিয়েছিল। আর তোমরা দেখতেই পারছো যে এরপর কিন্তু আমাদের নবীনবরণের যে
মেইন অনুষ্ঠান মানে নবীনদেরকে যে দিদিরা বরণ করবে সেটা কিন্তু শুরু হয়ে গেছে, আর আমার বরণটাও কিন্তু হয়ে গেছে গাইস, তোমরা দেখতেই পারছো। আর এখানে দেখতেই পাচ্ছ একটা করে ফুল, গোলাপ ফুল আর কি, আর এখানে দেওয়া হয়েছিল পেন। তারপর আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর এখানে কিছু লেকচার দিয়েছিল। তারপর শুরু হয়ে গিয়েছিল একটা দিদির গান। তো এই গানটাও গাইস কপিরাইট চলে আসবে, তাই আর দিতে পারলাম না, সরি। আর এখানে দেখতেই পাচ্ছ যে দর্শকরা কতটা মন দিয়ে শুনছিল গানটা। এরপর গাইস নৃত্য পরিবেশন করছিল শোভা, তোমরা অনেকে দেখে থাকতে পারো, ইনস্টাগ্রামে আমার সাথে রিলসও বানিয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের ডিপার্টমেন্টের বিমল স্যার কিন্তু এখানে কিছু বক্তব্য রেখেছিলেন। আর গাইস আমারও কিন্তু এখানে একটা প্রোগ্রাম ছিল, সেটা হলো আবৃত্তি। সেই আবৃত্তির ভিডিও কিন্তু অলরেডি এখানে এসে গেছে গাইস, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে আসতে পারো। এখানে দেখতেই পেলে আরও একজন নৃত্য পরিবেশন করলো। এরপর কিন্তু যাদের ফেয়ারওয়েল হয়ে যাবে আমাদের ডিপার্টমেন্ট থেকে, সে কিন্তু কিছু বক্তব্য এখানে দিচ্ছিল, আর বাকি স্টুডেন্টরা সবাই মন দিয়ে শুনছিল, কারণ দিদি খুব সুন্দর বক্তৃতা দিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের ডিপার্টমেন্টের আরও একটি স্যার, এটা হলো বাবুসোনা স্যার, সেও কিন্তু এখানে কিছু বক্তব্য রেখেছিল গাইস, প্লাস একটা গানও করার জন্য তাকে অনুরোধ করা হচ্ছিল, তোমরা সেটা দেখতেই পারছো। তো সে গান স্যার নাকি গাইবে এই ভিডিওর শেষে, তোমরাও গাইস ভিডিওর শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ আরও দুটো দিদি কিন্তু ডান্স পারফর্ম করছিল, কিন্তু কি না আমি নাচের ভিডিওটাই দিলাম, কিন্তু নাচের সাথে গানটা দিতে পারলাম না, কারণ এক্ষুনি কপিরাইট দিয়ে দেবে গাইস, তার জন্য। তো ফাইনালি স্যার আমাদের সেই গানটি গাইছিল, সেই গানটি দিতাম গাইস, কিন্তু এটাতেও প্রবলেম, কারণ এখানে আবহ সঙ্গীত যেটা চলছিল সেটা কিন্তু ইউটিউবের, যে তাই কপিরাইট চলে আসতে পারে। আর সবাই গাইস কতটা খুশিতে দেখছিল এই প্রোগ্রামটা স্যারের, আর সবাই খুব ভিডিও তারপর ফটো তুলছিল স্যারের সাথে। তারপর গাইস প্রোগ্রামটি শেষের মুখেই তাই যাদের ফেয়ারওয়েল হয়ে যাবে তাদের সাথে এবং নবীনরা মিলে তারা খুব এনজয় করেছিল তাদের ডান্সের মাধ্যমে। আর শুধু তোমরা নাচটাই দেখো গাইস, গান দিতে পারবো না, কারণ এক্ষুনি গান দিলেই কপিরাইট দিয়ে দেবে। আর গাইস এখন আমি বেরিয়ে পড়েছি কলেজ থেকে বাইরে, এরপর যাব কেক কিনতে, কারণ বাড়িতে রয়েছে জন্মদিনের পার্টিটা হলো আমার বোনের। আর তোমরা এখানে দেখতেই পারছো একটা কেক শপে এসেছিলাম, এখান থেকে কি কেক নিয়েছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে এই ভিডিওতে। এখানে তোমরা দেখতেই পারছো অনেক ভিড় ছিল, কারণ অনেকেরই জন্মদিন পড়ে গেছে আজ। আর একটা কেক পছন্দ হয়েছিল, কিন্তু ওটা নিতে পারিনি, কারণ ওটা আগেই একটা দিদি বুকিং করে রেখেছিল। তো আমি কি কেক নিয়েছি সেটা অবশ্যই তোমাদের ভিডিও শেষে শেয়ার করবো গাইস, কারণ আমার সেখানের কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে দেখতেই পাচ্ছ বাসের বাড়ি ফিরছিলাম, আর দুটো বন্ধুর সাথেও এখানে দেখা হয়ে গিয়েছিল আমাদের গ্রামেরই। আর ফিস্টি কেলেঙ্কারির পার্ট 2 ভিডিও অবশ্যই আসছে, আর তোমরা এখানে দেখে নাও কেকটা। তো ভিডিওটা এই পর্যন্তই, বাই গাইস।